আল্লাহর নবী বললেন, ইয়া আম্বি ওয়াল্লাহি লাউ ওয়াদাউশ শামসি বিয়ামিনিহি ওয়াল কমারি ফি আসারি আলা আন নাতরুকা হাদাল আমর মা তারাকতুহু। ও চাচা, মক্কার ভবন নয়, বিল্ডিং নয়, সুন্দরী রূপসী তরুণী নারী নয়, নেতৃত্ব নয়, ওরা যদি প্রমাণ সূর্যটাকে আমার ডান হাতে এনে দেয়, আর ওরা যদি আকাশের চন্দ্রটাকে আমার বাম হাতে এনে দেয়, আল্লাহর কসম যে আমি চাচা যে কালেমার মিশন নিয়ে দুনিয়ার জমিনে এসেছি, এই কালেমার দাওয়াত দিতেই থাকবো, কালেমার দাওয়াত দিতেই থাকবো, এই কালেমার দাওয়াত বন্ধ করব না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেই থাকলেন, এই কালেমার দাওয়াতকে বন্ধ করার জন্য কাফেররা সর্বোচ্চ চেষ্টা চালাইছে, বরঞ্চ কাফেররা নিজেরাই নিভে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের বিজয় দান করেছেন। তখন এই কোরআনের যে বিজয় দান করেছেন, এই বিজয়ের পেছনে রাগ দেওয়ার সাথে সাথে ঘরে উঠে গেছে। কথা বলে রাগ দেওয়ার সাথে সাথে ঘরে উঠে গেছে না চালাইছে? তাহলে সেই বাধা এখনো আছে না নাই? বাধা থাকবে কিনা? এমন বাধাও হইতে পারে ইমাম শাফিকে দোকান নেই, তাহলে ইমাম সাহেব বাদ দিয়ে দিবেন। কথা বলেন, ইমাম সাহেব বাদ দিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ দিয়ে দেন, অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? আছে অসুবিধা? রিজিক কার হাতে? আরো ধরে কার হাতে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আয়াতটা কার? আরো জোরে বলেন। আয়াত আল্লাহ, মসজিদ আল্লাহ, আমরা আল্লাহ, তো বাধা দেয় কে? কথা বলেন, বাধা দেয় কে? এই বাধা দেওয়ার দুঃসাহস পাইল কই? এই বাধা দেওয়ার দুঃসাহস কে যদি মুমিন মুত্তাকিন ভয় পায়, তাহলে বোঝা গেল যে সে মুমিন হইতে পারে। আরো জোরে পারে নাই, এই জন্যই ভয় পায়, এই জন্যই ভয় পায়। মুমিন কখনো বাতিলের রক্ত চক্ষুর কাছে আপোষ করে না। কার হুকুম? মুমিন একমাত্র শুধুমাত্র ভয় পায় কাকে? মায়ের পেট থেকে এসেছি, মায়ের পেটে যাব না। যাব? মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে, জ্বরের মধ্যে আছে, ভূমিকম্পের মধ্যে আছে, আবার শহীদের মৃত্যুও আছে। কোরআনের কথা বলতে যায় যদি মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ আছে। কোরআনের ভক্ত শ্রোতারা এখনো আছে। আসলে কোরআনকে ভালোবাসা ওই কদু খাওয়ার মধ্যে রাখা যাবে না। রসুলের সুন্নতকে ভালোবাসা মিষ্টি খাওয়ার মধ্যে রাখা যাবে না। রসুলের সুন্নত রাস্তায় কোরআনের দাওয়াত দিতে যায় রসুল রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন। সেই বাইকটা কি রসুলের সুন্নত না? সুন্নত নাকি? এই জন্য কবি গেছেন, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান। দাওয়াত দিলাম তাই না? সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় মেষে চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক না বলে? সুন্নত শুধু সুদিনের পিছনে না, সুন্নত দুর্দিনেও আছে। যখন আপনি কোরআনের সংবিধানের দাওয়াত দিতে থাকবেন তখন আপনার দুরবস্থা শুরু হইল। চতুর্দিক থেকে বাধা। وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. গলা জবান ছেড়ে মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. পশ্চিমে যেতে হবে অন্ধকারে কবরে, আসছে ভবে যেতে হবে অন্ধকারে কবরে। কাল হাসরে নবী বিনে শাফায়াত কে করিবে। আল্লাহুম্মা সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حولي فولت بلبل کا ترنم بھی نہ ہو चिमन हैदर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। এই সুস্থতার নেয়ামত গ্রহণ করার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ হুকুম আদায় করার জন্য বাসা থেকে যার যার কাজ কাম থেকে বিরত হয়ে আলাদা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ, এই মসজিদে প্রত্যেকের জায়গা থেকে এসে সমবেত হওয়ার মতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলেন। এই জন্য অন্তরস্থল থেকে
কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়া মুরসালিন, সরকার দুজাহা, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যে আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, এই জন্য অন্তরস্থল থেকে আকাশ বাতাসকে প্রকম্পিত করে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে দিলেন। জমিনে পাঠানোর পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই ছেড়ে দেন নাই, এমনিতে ছাড়ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনিতেই ছাড়েন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কিতাব দিলেন সংবিধান হিসেবে। কি হিসেবে? আরো জোরে বলেন, কি হিসেবে? সংবিধান হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কিতাব দিলেন সংবিধান হিসেবে, তাম পৃথিবীর সকল মানুষের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটা দিলেন, এই কিতাবটাকে আজ আমরা পূর্ণাঙ্গভাবে মানতেছি? সমাজে মানি না। এই কোরআন মানি না। না মানার কারণে আজকে আমাদের এই দশা। আজকে মুসলমান শান্তিতে না অশান্তিতে? আরো জোরে বলেন, শান্তিতে না অশান্তিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিলেন আমাদেরকে মানার জন্য না ছাড়ার জন্য? আজকে মানুষ অশান্তিতে থাকার পেছনে একমাত্রই কারণ, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা আজকে মুসলমানের মাথায় লবণ থুইয়া বড়ি খায়। আর এই লবণ রাইখা বড়ি খাওয়ার পেছনে একটাই কারণ, মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কথা বলেন, কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআনের সংবিধান আল্লাহর নবী, বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, এত সুন্দর সোনার সমাজ উপহার দিয়েছেন এবং অন্ধকারাচ্ছন্ন যে সমাজ ছিল, সেই অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে আলোর দিশা দিয়েছেন একমাত্র শুধুমাত্র কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? সেই কোরআনের পেছনে আজকে ইহুদি খ্রিস্টান নাসারারা লাগবে কি? মুসলমানের হয়েই মুসলমানের পিছনে লাগিয়ে থাকে। কথা কেন? মুসলমান হইয়া আরেকজন মুসলমানের পেছনে লাইগা থাকে, যাতে করে এ ভালো থাকে, ভালো থাকতে দিব না, ভালো থাকতে দিব না। আসলে মুসলমান তো মুসলমানের পেছনে লাগার কথা নয়। আজকে মুসলমানের পেছনে লাগার একটাই কারণ, শুধুমাত্র কোরআন থেকে সরে যাওয়ার কারণে। যদি কোরআন গ্রহণ করত, কোরআন জানতো, কোরআন বুঝতো, আর যদি কোরআন অনুযায়ী যদি সংবিধানটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করত, তাহলে এই কোরআনের বার্তা তাকে হেদায়েতের পথে নিয়ে যেত। কোরআন না জানার কারণে, মানুষের রচিত মতবাদ গ্রহণ করার কারণে, পৃথিবীর ধর্ম বর্ণ কর্ম গ্রহণ করার কারণে, মানুষের লিখিত বই গ্রহণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সংবিধান দিলেন, উত্তম সংবিধান, এই সংবিধান আজকে বাদ রেখে মানুষের সংবিধান আজকে জপ করতেছে।
কথা বলেন ঠিক না? মানুষের সংবিধান আজকে জব করতেছি, আল্লাহর নবীর পেছনে সাহাবীরা গুড় গুড় করে পিছনে হাঁটতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাঁটতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কণ্ঠস্বর ছিলেন, সেই কণ্ঠ থেকে সাহাবীদের কণ্ঠ ছিল নিম্নমানের, স্লো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাহাবীরা কথা বলেন নাই। আল্লাহর নবীর পেছনে সাহাবীরা হাঁটতেন, কোরআনের বাণী শুনতেন, আর সেই বাণীগুলি শোনার পরে তারা নিজেরা সর্বপ্রথম আমল করতেন এবং পরে সমাজের উপহার দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ছাউনির ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে শিশু সন্তান যেমন করে ফেলে ক্ষুধার উদ্বেগ হলে, ক্ষুধার্ত হলে দুধের জন্য কান্না করে, যেমন করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চাদের মতো কাঁদতেছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে প্রশ্ন করলেন, ওমর রে, শিশু সন্তানের মতো দুকরে দুকরে কান্না করার কারণ কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা তক্তার মধ্যে শুয়ে আছেন, তক্তার উপরে কোনো তোশক নাই, ভালো কোনো বিছানা নাই, আপনার শরীরের মধ্যে তক্তার দাগ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি খ্রিস্টান নাসারারা কত আরামে আয়েশে সময় কাটায়, আপনি যদি আমি ওমরকে একটু অনুমতি দিতেন, তাহলে আমি ওমর ফারুক আপনার জন্য একটা তোশক বানায় নিয়ে আসতাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওমর রে শোনো, আমি এই দুনিয়ার জীবনে শান্তি করার জন্য আসি নাই। আমি যদি এই দুনিয়াতে শান্তি করার জন্য আসতাম, ওই দেখছো না উহুদ পাহাড়টা, উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যেত। আমি শান্তি করার জন্য আসি নাই। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। কথা বলেন। সেই আল্লাহর নবী বিশ্বনবী আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হয়েছি ঠিক। আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ আমাদের মুসলমানদের মধ্যে কি আসেনি? আমি আমার ভাষায় বলতে চাই, আল্লাহর নবী বিশ্বনবী আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একজন সাহাবী কবরের মধ্য থেকে উঠার যদি সৌভাগ্য হতো আর উঠতে পারতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যদি এখন আসার সিস্টেম থাকতো, আল্লাহর নবীর সাহাবীরা বলতো, আল্লাহর নবী যে উম্মতদেরকে যে কোরআনের বার্তা যে সিস্টেম উপহার দিয়েছেন, তোমাদের মধ্যে কোনো কার্যকলাপের কোনো মিল নাই। কথা বলে ঠিক নেই? আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আমাদের মধ্যে নাই, সুন্নতের অনুকরণ আমাদের মধ্যে নাই। আমরা রসুলকে ভালোবাসি, রসুলকে মহাব্বত করি, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। কথা বলেন। কদু খাওয়া সুন্নত, সুরমা লাগান সুন্নত। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আজকে সেই কোরআনের রাষ্ট্র আমরা মুসলমান চাইতে পারি না। কথা বলেন না? কোরআন দিয়ে রাষ্ট্র চালায়নি? কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে।
কিন্তু সেই কোরআনের রাষ্ট্র যদি বাস্তবায়ন করতে রাস্তায় নামতে হয়, সেখানে মায়ের আছে না নাই? আরো জোরে কয় না কেন? সেখানে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এই চিন্তা চেতনা নিয়ে যখন মুসলিম উম্মাহ রাস্তায় নামবে, বাতিলের বিরুদ্ধে কোরআনকে জয় করার জন্য যখন চেষ্টা করবে, তখন বাতিল শক্তি মায়ের দিবে কি দিবে না? সেখানে আর মুসলমান যায় না, কয় হুজুর এত জয় ঝামেলার মধ্যে আমারে নিয়েন না তো, আপনার এত জয় ঝামেলার মধ্যে আমি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় যে কোরআনের রাজকে বাস্তবায়ন করার জন্য তুই রাস্তায় নামবি, কোরআনের সঠিক দাওয়াত দিবি, সঠিক বার্তা দিবি, সেই কোরআনের দাওয়াত আজকে তোর কাছে জয় ঝামেলা হয়ে গেল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর ঘরে যে সন্তান দান করেছি, ওই সন্তানগুলি তোর জীবনের জন্য জয় ঝামেলা হয়ে গেল। তোর সন্তান তোর কথা শুনবে না, তোর সন্তান তোর জীবনের জন্য জয় ঝামেলা হয়ে গেছে। তাহলে আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত কি শুধু মসজিদে নববীতে রাখছেন, না মসজিদে নববীর বাইরেও গেছেন? আরো জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের যখন সঠিক দাওয়াত দিতে শুরু করলেন, কাফেরদের গায়ে আগুন জ্বলতে থাকলো। কাফেররা বাধা দিতে চেষ্টা করলো, শুধু বাধা দিতে চেষ্টা করছে, এখানেই ক্ষান্ত নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এমন কোন চক্রান্ত নাই যে তারা করে নাই। বিজয় দান করছে কে? আরো জোরে বলতে হবে, বিজয় দান করছে কে? সেই আল্লাহ আছে কি নাই? আল্লাহ আছে কি নাই? এখনো আল্লাহর কোরআনের রাজকে বাস্তবায়ন করার জন্য যে মানুষগুলি চেষ্টা করবে, চেষ্টা চালাইবে, তাদের উপরে বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। এই নির্যাতনের পরে নির্যাতন সহ্য করে যে মানুষগুলি আল্লাহর কোরআনের রাজকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে বিজয় দান করেন। বিজয় দান করেন কে? আরো জোরে বলেন। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, যখন বাধা দিলেন, বাধা দেওয়ার পরে আবু জাহেলের মতো বাটফার, আবু জাহেলের চামুন্ডা চেলা নেতা সামসা এখন এই পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাদের রক্ত তালাশ করলে তাদের রক্তের মধ্যে আবু জাহেলের রক্তের গন্ধ পাওয়া যাইব। কথা কেন? আল্লাহর নবী দাওয়াত দিতে শুরু করলেন, প্রকাশ্য দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহর নবী যখন প্রকাশ্য দাওয়াত দিতে শুরু করলেন, আবু জাহেল, উতবা, সাইবা একটা দল আবু তালিবের কাছে আসলো। আবু তালিবের কাছে আসার পরে আবু তালিবকে বললেন, আবু তালেব, তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আছে, বাতিদার সঙ্গে কথা বলবো পরে। আবু তালেব কাছে গেলেন, আবু জাহেল প্রস্তাব পেশ করলেন, তোমার ভাতিজা কি একাত্মবাদের দাওয়াত দিয়ে বেড়ায়, কি এক আল্লাহর দাওয়াত দিয়ে বেড়ায়? আমরা যে পূজা করি, কল্পিত অকল্পিত যত পূজা করি, মণ্ডপ যত যাহা কিছু করি, সকল কিছু নাকি বাতিল। তোমার ভাতিজা কি শুরু করলো? তোমার ভাতিজাকে দাওয়াত থেকে ফিরাও, তোমার ভাতিজাকে দাওয়াত থেকে বিরত করো। আবু তালিব আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর প্রশ্ন করলেন, মুহাম্মদ, মক্কার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আমার মাধ্যমে তোমার কাছে প্রস্তাব পেশ করেছে, তুমি যে একাত্মবাদের এক আল্লাহর দাওয়াত দিয়ে বেড়াইতেছো, এই এক আল্লাহর দাওয়াত থেকে নিজের জীবনটাকে আত্মরক্ষা করো। মক্কার আবহমান জনতা, তুমি যদি মক্কার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হতে চাও, তোমাকে দাওয়াত দেওয়া হবে। যদি নেতৃত্ব চাও, সেই নেতৃত্ব তোমাকে দেওয়া হবে।
যদি সুন্দরী রূপসী তরুণী নারীকে যদি বিয়ে করতে চাও তাও তোমাকে দেওয়া হবে। যদি ক্ষমতা চাও সেই ক্ষমতাও তোমাকে দেওয়া হবে। শুধু একমাত্র এক আল্লাহর দাওয়াত থেকে নিজের জীবনকে আত্মরক্ষা করো। আল্লাহর নবী কথাটা শুনলেন, তার চেহারাটা পাকা আনারের মতো লাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ইয়া আম্বি ওয়াল্লাহি লাউ ওয়াদাউশ শামসি বিয়ামিনিহি ওয়াল কমারি ফি আসারি আলা আন নাতরুকা হাদাল আমর মা তারাকতুহু। ও চাচা, মক্কার ভবন নয়, বিল্ডিং নয়, সুন্দরী রূপসী তরুণী নারী নয়, নেতৃত্ব নয়, ওরা যদি প্রমাণ সূর্যটাকে আমার ডান হাতে এনে দেয়, আর ওরা যদি আকাশের চন্দ্রটাকে আমার বাম হাতে এনে দেয়, আল্লাহর কসম যে আমি চাচা যে কালেমার মিশন নিয়ে দুনিয়ার জমিনে এসেছি, এই কালেমার দাওয়াত দিতেই থাকবো, কালেমার দাওয়াত দিতেই থাকবো, এই কালেমার দাওয়াত বন্ধ করব না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেই থাকলেন, এই কালেমার দাওয়াতকে বন্ধ করার জন্য কাফেররা সর্বোচ্চ চেষ্টা চালাইছে, বরঞ্চ কাফেররা নিজেরাই নিভে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বিজয়ী দান করেছেন। তখন এই কোরআনের যে বিজয়ী দান করেছেন, এই বিজয়ের পেছনে রাগ দেওয়ার সাথে সাথে ঘর উঠে গেছে। কথা বলেন, রাগ দেওয়ার সাথে সাথে ঘর উঠে গেছে না চালাইছে? তাহলে সেই বাধা এখনো আছে না নাই? বাধা থাকবে কিনা? এমন বাধাও হইতে পারে ইমাম শাফিকে দোকান দিয়ে, তাহলে ইমাম সাহেব বাদ দিয়ে দিবেন। কথা বলেন, ইমাম সাহেব বাদ দিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ দিয়ে দেন, অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? আছে অসুবিধা? রিজিক কার হাতে? আরো ধরে কার হাতে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আয়াতটা কার? আরো জোরে বলেন। আয়াত আল্লাহ, মসজিদ আল্লাহ, আমরা আল্লাহ, তো বাধা দেয় কে? কথা বলেন, বাধা দেয় কে? এই বাধা দেওয়ার দুঃসাহস পাইল কই? এই বাধা দেওয়ার দুঃসাহস কে যদি মুমিন মুত্তাকিন ভয় পায়, তাহলে বোঝা গেল যে সে মুমিন হইতে পারে। আরো জোরে, পারে নাই, এই জন্যই ভয় পায়, এই জন্যই ভয় পায়। মুমিন কখনো বাতিলের রক্ত চক্ষুর কাছে আপোষ করে না। কার হুকুম? মুমিন একমাত্র শুধুমাত্র ভয় পায় কাকে? মায়ের পেট থেকে এসেছি, মায়ের পেটে যাব না। যাব? মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে, জ্বরের মধ্যে আছে, ভূমিকম্পের মধ্যে আছে, আবার শহীদের মৃত্যুও আছে। কোরআনের কথা বলতে যায় যদি মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ আছে। কোরআনের ভক্ত শ্রোতারা এখনো আছে। আসলে কোরআনকে ভালোবাসা ওই কদু খাওয়ার মধ্যে রাখা যাবে না। রসুলের সুন্নতকে ভালোবাসা মিষ্টি খাওয়ার মধ্যে রাখা যাবে না। রসুলের সুন্নত রাস্তায় কোরআনের দাওয়াত দিতে যায় রসুল রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন। সেই বাইকটা কি রসুলের সুন্নত? সুন্নত নাকি? এই জন্য কবি গেছেন, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান। দাওয়াত দিলাম তাই না? সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় মেষে চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্র
সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বলে? সুন্নত শুধু সুদিনের পিছনে না, সুন্নত দুর্দিনেও আছে। যখন আপনি কোরআনের সংবিধানের দাওয়াত দিতে থাকবেন, তখন আপনার দুরবস্থা শুরু হইল। চতুর্দিক থেকে বাধা। কিন্তু এই বাধা দেওয়ার পরে, সকল ষড়যন্ত্র করার পরে, যেখানে ষড়যন্ত্রের আগ্রাসনে আপনি নিমজ্জিত হয়ে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল, বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। হ্যাঁ, দেখছেন আয়াত কি বানায় কিছু না কোরআনে আছে না নাই? তাহলে জাতির জন্য এই পৃথিবীর যাহা কিছু দরকার, এই পৃথিবীতে শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যাহা কিছু বান্দার প্রয়োজন, সকল প্রয়োজন মিটায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব দিয়ে দিয়েছে, যে তাম পৃথিবীর মানুষের সকল ষড়যন্ত্র জালকে সাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী দান করবেন। বিজয়ী কারা হবে? যারা আল্লাহর কোরআন জানে, আল্লাহর কোরআন মানে। কোরআন জানা এক জিনিস, মানা আরেক জিনিস। কথা বলে না? কোরআন জানা এক জিনিস, কোরআনের বিধান মানাটা কিন্তু আরেক জিনিস। কোরআনের বিধান যখন আপনি মানবেন, তখন দেখবেন বাধা আর বাধা, সমস্যা, যেখানে যান সেখানে সমস্যা। আপনি দোকানে যাবেন, দোকানে মাল কিনতে দেবেন, সেখানেও ভেজাল। কথা বলে না? সেখানেও ভেজাল। যখন কোরআনের আইন, কোরআনের রাজ সমাজে বাস্তবায়ন হয়ে যাবে, পৃথিবীতে কোনো জায়গায় আর কোনো ভেজাল থাকবে না। ভেজাল থাকবে না, সকল ভেজাল উৎখাত। কে করবে? এই সমাজ, যারা নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব যারা দিবে। আমার যদি এখানে আপনার সমস্যার যদি খনি হয়, কথা কয় না, সমস্যার খনি যদি আমার বাড়িতে হয়, সেই খনিটা যদি বন্ধ করে দেয়, তাহলে আর সমস্যা হওয়ার সুযোগ আছে? কথা বলেন? যেখানে সমস্যা হওয়ার উৎপত্তি, ওই সমস্যা হওয়ার উৎপত্তি জায়গা সেখানেই বন্ধ করে দেবে, আর সমস্যা থাকবে না। মদের বিরুদ্ধে কথা বলে, ইয়াবা দাদার বিরুদ্ধে কথা বলে, গাজা বাবার বিভাগে কথা বলে, কিন্তু ইয়াবা দাদা, গাজা বাবা যাহা কিছু আছে, তো সেখানে তো দোকানগুলি ওপেন চলে। কথা বলে, দোকানগুলি ওপেন চলে, কিন্তু দোকান বন্ধ করার কথা কেউ বলে? আর জোরে কেন বলে? ইয়াবার যদি দোকান যেখানে বানায়, ওটা যদি বন্ধ করে দেয়, মদ যেখানে বানায়, সেই মদের দোকানটা যদি কি করে দেয়, বন্ধ করে দেয়, তাহলে যুব সমাজ কি আর মদ খাইয়া মাতাল হওয়ার সম্ভাবনা আছে? তাহলে সারাদিন মসজিদে চিৎকার দিয়ে মদের ব্যাপারে কথা বললে মদ বন্ধ হবে? জুয়া বন্ধ হবে না। মদের লাইসেন্স এবং মদের জায়গা বন্ধ করতে হবে। মদের জায়গা বন্ধ করতে হবে। আর মদের জায়গা তখনই তো বন্ধ করা সম্ভব, যখন কোরআন দিয়া রাষ্ট্রটা পরিচালনা হবে, তখন তাদের সর্বপ্রথম কাজ হলো মদের জায়গাগুলি বন্ধ করবে। কথা কয় না? তখন আর কলেজ ইউনিভার্সিটিতে মদ খায় মাতলামি করবে না। যত মাতাল সব কলেজ ইউনিভার্সিটিতে দেখা যায়। আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় মাতাল হয়েছে? কথা বলেন, মাতাল হয়েছে? অসংখ্য অগণিত মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে, যেই মাদ্রাসায় হাজার হাজার পোলাপান, 12, 14,000, 15,000, 20,000, 25,000 উপরে পোলাপান আছে মাদ্রাসায়। এইরকম পোলাইনো আছে, কিন্তু সেখানে আজও মাতাল হয়েছে। কথা বলেন, কেন হয় নাই? কেন? ফেরেশতা। কথা বলেন, ফেরেশতা না মানুষ, কিন্তু তারা মাতাল হয় নাই। তাদের দিলের মধ্যে আল্লাহর কোরআন, তাদের দিলের মধ্যে কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে তারা মাতাল হয় নাই।
এই জন্য এই মাতাল সমাজকে যদি সুন্দর সমাজ উপহার দিতে হয়, একমাত্র শুধুমাত্র কোরআনের সংবিধানই পারে, কোরআনের সংবিধানে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে